আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা নিয়মিত ভিডিও দেখতেছেন তাদেরকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। আপনার কি ইকামার মেয়াদ শেষ? আরবি ভাষায় কফিলকে বোঝাতে এই বাক্যগুলো শিখুন। আরবি ভাষায় কফিলের সাথে কথোপকথন। ইকামা করতে বা নবায়নের জন্য বাক্যগুলো শিখে রাখা জরুরি। আরবি ভাষা শেখার সহজ উপায়। আরেকটা জরুরি বিজ্ঞপ্তি দিব, সেটা হচ্ছে আপনারা যারা হয়তো এর মধ্যে শুনতে পেয়েছেন যে কফিল ছাড়া ইকামা করা যায়, অর্থাৎ 2026 সাল থেকে কফিল ছাড়া ইকামা করতে পারবেন। এই যে তথ্যটি, এই তথ্যটি কিন্তু এখন পর্যন্ত কোনো সঠিকভাবে দেওয়া হয়নি, অর্থাৎ সৌদি আরব থেকে কিন্তু এ ধরনের কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। তাই আপনারা যারা এই আশায় বসে আছেন যে আপনারা কফিল ছাড়া আকামা করবেন, তারা কিন্তু ভুলের মধ্যে আছেন এবং এই চিন্তা কখনোই করবেন না। তাই আজকের এই ভিডিওতে আমি জানাবো কিভাবে কফিলের সাথে সুন্দরভাবে আরবি ভাষায় কথা বলে আপনার ইকামার মেয়াদ বাড়াবেন, বা যাদের করতে পারেন নাই ইকামা তারা কিভাবে করে নেবেন। আসুন দেখে নিই ইকামা করার ক্ষেত্রে আমরা কফিলের সাথে কি ধরনের কথা বলতে পারি। আমার ইকামার মেয়াদ আগামী মাসে শেষ হবে। এটি আরবি ভাষায় বলবো ইকামাতি বিতিনতিহি বাদ সাহার। ইকামাতি বিতিনতিহি বাদ সাহার। বাক্যে শব্দের আলাদা আলাদা ভাবে অর্থগুলো জানুন। ইকামাতি, যার অর্থ আমার ইকামা। বিতিনতিহি, যার অর্থ মেয়াদ। বাদ, এর অর্থ আগামী বা পরের। সাহার, যার অর্থ মাস। অর্থাৎ আপনার যে ইকামা শেষ হবে, এটি শেষ হওয়ার আগেই আপনি আপনার কপিলকে জানাবেন। সেক্ষেত্রে আপনার ইকামা কবে শেষ হবে সেটি কপিলকে জানাবেন। এরপরে যে বাক্যটি জানবো সেটি হচ্ছে আমার ইকামাটা হারিয়ে গিয়েছে। অর্থাৎ এমন যদি হয় যে আপনার ইকামাপত্রটি পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি এই কথাটি বলতে পারেন ইকামাতি দাআত। আমার ইকামাটা হারিয়ে গিয়েছে। এটি আরবিতে হবে বা আরবিতে বলবেন ইকামাতি দাআত। এই বাক্যে শব্দগুলোর অর্থ ইকামাতি, যার অর্থ হচ্ছে আমার ইকামা। দাআত, এর অর্থ হারিয়ে যাওয়া। বা এমন হতে পারে যে এটি খুঁজে পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি বলবেন মা লিগাই তুহা। মা লিগাই তুহা, অর্থাৎ আমার ইকামাপত্রটি খুঁজে পাচ্ছি না। মা লিগাই তুহা। এ বাক্যে মা, যার অর্থ হচ্ছে না, লিগাই তুহা, এর অর্থ খুঁজে না পাওয়া। কোনো একটি নির্দিষ্ট বস্তু খুঁজে না পাওয়ার ক্ষেত্রে আরবি ভাষায় বলতে হয় লিগাই তুহা। লিগাইতু, যার অর্থ খুঁজে পাওয়া। আর লিগাই তুহা, কোনো একটি নির্দিষ্ট কিছু খুঁজে না পাওয়ার ক্ষেত্রে লিগাই তুহা। তুমি আমার ইকামাটা কখন রিনিউ করে দিবে? অর্থাৎ কপিলকে যখন আপনি বলবেন যে আমার ইকামাটা আপনি কবে রিনিউ করে দিবেন, অর্থাৎ নবায়ন করে দিবেন, এটি আপনি আরবি ভাষায় বলবেন বা জিজ্ঞাসা করবেন মিতা বিতা জাদ্দিদ লিল ইকামাতি। মিতা বিতা জাদ্দিদ লি ইকামাতি। এই বাক্যে মিতা, যার অর্থ কখন বা কবে। বিতা জাদিদ, যার অর্থ নবায়ন বা পুনরায় করা। লি, অর্থ জন্য। ইকামাতি, এর অর্থ আমার ইকামা। অর্থাৎ আমার ইকামাটি আপনি পুনরায় নবায়ন করে দিবেন কবে। বা বাক্যটি এমন হবে তুমি আমার ইকামাটা কবে দিবে, বা আপনি আমার ইকামাটা কবে দিবেন। এটি আরবিতে হবে মিতা বিত আয়াতিনি ইকামাতি। মিতা বিত আয়াতিনি ইকামাতি। এই বাক্যে শব্দগুলো হবে মিতা, যার অর্থ কবে। বিতা আয়াতিনি, এর অর্থ আমাকে দিবেন। ইকামাতি, যার অর্থ আমার ইকামা। আমার ইকামা আপনি কবে করে দিবেন, এটি আরবিতে বলবেন মিতা বিদায়াতিনি ইকামাতি। ইকামাটা যদি শেষ হয়ে যায়, এটি আরবিতে হবে ইজা ইনতাহাত আল ইকামা। ইজা ইনতাহাত আল ইকামা। এ বাক্যে ইজা, যার অর্থ যদি। ইনতাহাত, এর অর্থ শেষ হওয়া। আল, যার অর্থ টা বোঝায়। ইকামা অর্থ ইকামা।
আমি তোমার এখানে কাজ করতে পারবো না। আপনারা জানেন সৌদি আরবে বিশেষ করে ইকামা যদি না থাকে তাহলে কিন্তু কাজ করা যায় না। তো সেক্ষেত্রে এটি বলবেন যে আমার ইকামা যদি আপনি না করে দেন তাহলে কিন্তু আমি আপনার এখানে কাজ করতে পারবো না। তা আমি আপনার এখানে কাজ করতে পারবো না এই বাক্যটি আরবিতে বলবেন আনা মা আবগা আশতাগিল ইনদাক। আনা মা আবগা আশতাগিল ইনদাক। এই বাক্যের শব্দগুলোর অর্থ আনা এর অর্থ আমার, মা অর্থ না, আবগা অর্থ পারা, আশতাগিল অর্থ কাজ করতে, ইনদাক অর্থ তোমার কাছে। যদি ইকামা না করো এটি আরবিতে হবে ইজামা সাউিত আল ইকামা। যদি ইকামা না করে দাও এটি আরবিতে হবে ইজামা সাউিত আল ইকামা। এবার ইজা যার অর্থ যদি, মা অর্থ না, সাউিত অর্থ করো, ইকামা অর্থ ইকামা। আমি অন্য জায়গায় চলে যাব, অর্থাৎ আপনি যদি ইকামা না করে দেন তাহলে আমি অন্য জায়গায় চলে যাব। এটি আরবিতে বলবেন আনা বাইরো মাকান্তানি। আনা বাইরো মাকান্তানি। বাক্যে শব্দগুলোর অর্থ আনা যার অর্থ আমি, বাইরো যার অর্থ চলে যাব, মাকান অর্থ জায়গা, তানি এর অর্থ অন্য। এখানে একটি কথা বলে রাখি, সেটা হচ্ছে আকামা করতে কিন্তু টাকা লাগবে। অনেক সময় কপিলরা যে আপনি টাকা দিতে পারবেন কিনা এই সংশয়ে থাকে। তা আপনি নির্ভয় দিবেন, আপনার যদি টাকা থাকে তাহলে আপনি নির্ভয় দিবেন যে আমি টাকা দিচ্ছি, আপনি আমার আকামাটা করে দেন। তো এই কথাটিও অবশ্য জিজ্ঞাসা করতে হবে যে কপিল আমার কত টাকা দরকার, বা আপনি নিজের থেকে করে দিবেন না। আমার অনেক সময় যদি কপিল ভালো হয় তাহলে দেখা যায় যে কপিল নিজের থেকেই করে দেয়। তো ম্যাক্সিমামে যেটা হয় বিশেষ করে আমাদের বাংলাদেশিদের জন্য এ ধরনের কপিল পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। তো টাকা দিয়ে আসলে কপিলকে বলতে হবে যে আমি টাকা দিচ্ছি, আপনি আমার আকামাটা করে দেন। যেহেতু সৌদি আরবের নিয়ম অনুযায়ী কপিল ছাড়া আকামা হয় না, তাই কপিলকে দিয়ে আকামা করিয়ে নেওয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই টাকার অফার করতে হবে। তো কপিল কত টাকা দরকার এটি আরবি ভাষায় বলবেন কপিল কাম ফুলুস লাজিম। কাম ফুলুস লাজিম। এখানে কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, লাজিম অর্থ দরকার বা লাগবে। আপনি টাকা নিয়ে ভয় পাবেন না, তাকে আশ্বস্ত করবেন যে আপনি টাকা নিয়ে ভয় পাবেন না। তো এই বাক্যটি আপনি বলবেন আরবিতে ইনতা লাখো ফুলুস। ইনতা লাখো ফুলুস। এই বাক্যে ইনতা শব্দের অর্থ হচ্ছে আপনি, লা অর্থ না, খোপ অর্থ ভয় পাওয়া, ফুলুস অর্থ টাকা। তারপরে যে বাক্যটি বলবেন মুদির এখানে সব টাকা আছে, অর্থাৎ আপনি টাকা নিয়ে তার সামনে দিবেন এবং বলবেন যে আমার এখানে টাকা আছে। তো মুদির হিনি কুল্লু ফুলুস ফি। মুদির হিনি কুল্লু ফুলুস ফি। এ বাক্যে হিনি শব্দের অর্থ এখানে, কুল্লু অর্থ সব বা সমস্ত, ফি অর্থ আছে। আপনি গুনে নিন ইনতাইদ্দু। আপনি গুনে নিন এটি আরবি বাক্য ইনতাইদ্দু। বাক্যে ইনতা শব্দের অর্থ তুমি বা আপনি, এদ্দু অর্থ গুনে নেওয়া, কোনো কিছু গুনে নেওয়া, এটি আরবিতে এদ্দু। ঠিক আছে তাইব। ঠিক আছে তাইব। আবার দেখা হবে। মা আসসালামা বা শুভ বিদায়। আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এ ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর অন্য ভাই বোনদেরকে জানাতে অবশ্যই শেয়ার করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।